বাচ্চা কাচ্চা আমরা স্কুলে পাঠাই, এখানে 2 ঘন্টা পড়াতে হবে। গরমের সময় না একটা পাখা আছে, না একটা লাইট আছে, বাচ্চা কাচ্চা বসতে চায় না। খিচুড়ি তো ভালো হয় না, ভালো খেতেও চায় না ওরা। খিচুড়ির মধ্যে কিছুই পড়ে না, শুধু একটু আলু বা কোনদিন সবজি দেয় কি না দেয়, এরকম হয়। খোলা আকাশের তলায় রান্না হয়, কি বলবো আমরা। কোনো ঘর নেই? না, ঘর নেই, এই বারান্দায় তো বসায়। আকাশের নিচে ওইভাবে রান্না করলে পোকা মাকড়, আমরা কি মানে খাবারটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারি না। এবার কি করব, অন্য গরু ছাগলের দিয়ে দিতে হয়, কি বাচ্চাকে আর কি করে খাওয়াবো? এরকম নোংরামো যদি করে রান্না করা হয়, এবার এই মামি যদি কিছু বলে ওনাকে উল্টো মানে কথা শোনাবে। এবার সবাই এসে উনি রান্না করে ওনারই কথা শোনায়, ওনারা তো দোষ না, সে যেমন করে দিয়ে যাবে তেমনই সে করবে। ওরকম ডিম খিচুড়ি তো ঠিক মতো পাওয়াই যায় না, কদিন করে এরকম ডিমের সব বাকি। 3 বছর হয়ে গেছে আলু মানে সেই লকডাউনের সময় সেই 2 কিলো করে আলু পুরো বন্ধ, দিলই না। 1 দিন 2 দিন 5 দিন বলি, উনি কোনো গায়ে লাগে না। আমরা এবার কত বলবো? আচ্ছা ডিম খিচুড়ি এরকম তো দেয়ই, তারপর আলু দিল না। 2 মাসের ডাল সেগুলো বন্ধ, দেয়নি। খোলা আকাশের নিচে ওরকম তো রান্না হয়, ওরকম সবকিছু। সবজি তো কিছুই দেয় না, দোকানে বলে রেখেছে 20 টাকার করে সবজি। তো 20 টাকার করে সবজি এতটা বাচ্চা কাচ্চাদের, তাদেরও তো মানে খাওয়ার। এখনকার বাচ্চা কাচ্চা কি সেই মানে আগেকার জিনিস খেতে ভালোবাসে? ওরা একটু মশলাদার জিনিস খেতে ভালোবাসে। সেরকম করে যদি রান্না করে তো বাচ্চাটা কেন খাবে না? আমরা কি গরু ছাগলের কি এমনি দিয়ে দিই? এখন আমাদের মেন কথা হলো ম্যামের সরে যাওয়ার দরকার নেই, সে ভালোভাবে এই পরিবেশটা সামলাক। আমাদের একটা স্কুল ঘরের দরকার, ঠিক মতো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করলে সেটাও ভালো। বাচ্চা কাচ্চা একটু পড়ুক, বাচ্চা কাচ্চা পড়ায় না, উনি সবসময় ফোনে ব্যস্ত। 5 মিনিট এসে বসবে, 10 মিনিট এসে বসবে, উনি অন্য কোথাও চলে যাবে। স্কুলের প্রতি ওনার কোনো টান নেই। বলছি যে এই আইসিডিএস সেন্টারটার খোলা আকাশের নিচে রান্না হয়, যে খুব তার মানে পড়াশুনো করানো হয় না বাচ্চাদের, ঠিক আছে, গর্ভবতী মায়েদের ঠিক মতন খাবার দেওয়া হয় না, তার মানে ঝুড়ি ঝুড়ি অভিযোগ এই আইসিডিএস সেন্টারে দিদিমণির বিরুদ্ধে, এবং খুব তার মানে বাজে অবস্থা রান্না বান্না। বলবেন? এখন আমি তো নতুন, আমি এবারে এই পিরিয়ডে এসছি, ঠিক আছে। তো আমি দিদিমণির সাথে কথা বলি এইগুলো কেন হচ্ছে, কি বৃত্তান্ত, ঠিক আছে, কথা বলে তারপরে যাতে এইগুলো না হয় সেই ব্যবস্থা করা। আপনার কাছে কি গ্রামের মানুষ কি অভিযোগ করেনি? হ্যাঁ, অভিযোগ করেছিল যে এরকম এইগুলো হচ্ছে। দিদিমণির সাথে এনারা কথা বলেছে, তা বললো যে না ঠিক আছে, এগুলো সমস্যা দেখতে হবে।